ও ভাই, আমার বউ কথা কয় না কেন? আমার বউ কথা কয় না কেন? কি ব্যাপার, এখনো আসছে না কেন? সে কখন বলেছে আসার কথা, ও কি আসবে না? হ্যাঁ বলো, কি হয়েছে? কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো যে? হ্যাঁ, একটু বাইরে কাজ করছিলাম, এই জন্য দেরি হয়েছে। আচ্ছা, কি বলার তুমি বলো, যেটার জন্য তুমি আমাকে ডেকেছো। জুয়েল, আমি প্রেগনেন্ট। এই, প্রেগনেন্ট মানে? তোর সাথে ফিজিক্যালি রিলেশন করেছি, তার মানে এই নয় যে তোর প্রেগনেন্ট হতে হবে। দেখ, তুই কার সাথে কি করেছিস এটা আমি জানি না। আর যেহেতু তুই প্রেগনেন্ট হয়েছিস, একটা কাজ কর, তোর পাপের ফসল আমি ভোগ করতে পারবো না। তুই যেহেতু আমাকেই দোষারোপ করছিস, তোকে আমি কিছু টাকা দিচ্ছি, তুই হসপিটালে গিয়ে অ্যাবর্শন করে নে। না না জুয়েল, তুমি এমন কথা বলো না আমাকে। বিশ্বাস করো, আমার গর্ভে যে আছে সে কোনো পাপের ফসল না, সে তোমারই সন্তান। চুপ! নেকা কান্না একবারে কানবি না। তুই যেটা করেছিস না, এটা একদমই ঠিক করিস নাই। তুই তো তখন একটু ওষুধ পানি খেলেই তো পারতিস, তখন তো আর এটা হতো না। আর এখন আমাকে জ্ঞান দিতে আসছিস যে আমি প্রেগনেন্ট, মানে আমি খুশি হয়ে যাব, তাই না? একটা কাজ কর, তোকে যেটা বলেছি ঠিক সেটাই করবি, আর তা না হলে তোকে কিন্তু অনেক পস্তাইতে হইব। চলে যা এখান থেকে, চলে যা বলছি। জুয়েল, জুয়েল তুমি বিশ্বাস করো, এই সন্তান তোমার, অন্য কারণ না। আমি শুধু তোমাকে ভালোবাসি জুয়েল। দেখ, এরকম নেকা কান্না না করে এখান থেকে চলে যা বলছি, চলে যা বলছি। ও, তোকে চলে যাওয়ার কথা বলি কেন? আমিই তো এসেছি তোর সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমিই যাচ্ছি। জুয়েল, জুয়েল আমার একটা কথা শুনে যাও তুমি, আমার একটা কথা শুনে যাও তুমি। আমি কি করবো এখন, কোথায় যাবো? এটা আমি কি করলাম? এই মুখ আমি লোক সমাজে কেমনে দেখাবো? আর ভাইজান ভাই কিভাবে বলবো যে আমি অন্তঃসত্ত্বা? অন্তঃসত্ত্বা? না না, ভাইজানকে যেভাবে হোক এই বিষয়টা আমাকে জানাতে হবে। কি ব্যাপার, ভাইজান আসে না কেন এখনো? রে বোন, তুই এভাবে চুপচাপ বসে রইছস, আর তুই এভাবে কান্দাছস কে? ভাইজান, তুমি আমারে মাফ করে দিও। আমি এই দুনিয়ায় অনেক বড় অন্যায় করে ফেলছি একটা। আচ্ছা, কি হয়েছে কবি তো? ভাইজান, দক্ষিণ পাড়ার জুয়েল আছে না, হ। আমি জুয়েলের সন্তানের মা হইতে চলছি। কি কইতাছস তুই? না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাইজান, তুমি বিশ্বাস করো, ওর সাথে আমার সম্পর্ক ছিল 3 বছরের। এটা আমি তোমাকে জানাইনি কখনো, কিন্তু দিনে দিনে আমাদের সম্পর্কটা এই পর্যায়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। ভাইজান, তুমি আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না এই দুনিয়াতে। আরে কলঙ্কিনী, তুই এই কথাটা আমার এতদিন পরে কইতাছস? আচ্ছা, তোর এই ঘটনাটা যদি এলাকার লোকজন শুনে, আমি এই এলাকায় কিভাবে মুখ দেখামু? তুই কয়েকবার চিন্তা করছস ভাইজান, কেমনে এই কাজটা করলি? ক ভাইজান, আমি একটা কথা কই। বোন। তুমি জুয়েলদের বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। হ, আমি যাবো, এক্ষুনি যাবো। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই যাবো। কারণ আমার বোনের বিপদ বুঝলে কথা, তুই থাক, কোনো জায়গায় যাবি না, ঠিক আছে? ওই দেখ, তুই এমন কোনো কাজ করিস না যাতে তোরে আমার হারাইতে হয়। তুই একটু বসে থাক এই জায়গায়, আমি শুধু যাবো আর আসবো, ঠিক আছে বোন? না না ভাইয়া, আমি কিছু করব না।
তুমি না আসা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে বোন, আমার লক্ষ্মী বোন, তুমি আমি না আসা পর্যন্ত তুই এই জায়গায় বসে থাকবি, ঠিক আছে? আমি যাবো আর আসমু, যাবো আর আসমু। জুয়েল, জুয়েল। আরে ভাইজান আপনি? হ্যাঁ আমি। এই চাচা চাচি বাসায় আছে? কেন, তাদেরকে কি দরকার? না মানে চাচা চাচির সাথে আমার একটু কথা আছিল। দেখুন, তারা কেউ বাসায় নাই, যা বলার আমাকেই বলুন। দেখো ভাই, তুমি আমার বোনের এত বড় সর্বনাশটা করো না। তুমি না কইলে কি হইব? আমি তো আমার বোনের মুখ থেকে সব কিছু শুনছি, তাই কইতাছি তুমি আমার বোনের মাইনে নাও, তা নাহলে তো বাঁচবো না। তোমার ছাড়া তো বাঁচবো না, তুমি ভালো করেই জানো। দেখুন, আমার সামনে এরকম ন্যাকা কান্না কানবেন না। আপনার বোন কোথা থেকে কি করে এসে সে পাপের ফসল আমার উপর চাপাচ্ছেন। ছাড়ুন আমাকে, বের হয়ে যান বলছি। দেখুন, আপনাকে অনেক সম্মান করি, আর এই সম্মানটা বজায় রাখুন প্লিজ। ভালোই ভালোই বলছি, চলে যান এখান থেকে। দেখো ভাই, তোমার আমি পায়ে ধরতেছি, তুমি আমার বোনের একটু মাইনে নাও ভাই, নাইলে আমার বোন বাঁচবো না, মরে যাবো। আমি এখান থেকে চলে যাইতে বলছি, মানে চলে যান। ভাইয়া, ভাইয়া বলছিলাম কি, আসলে ভুলটা আমারই। আচ্ছা, একটা কাজ করুন, আসলে আমার ঘরের লক্ষ্মীটা ঘরে আনতে চাই। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, প্লিজ চলুন, আমি মোর কাছে ফিরে যাব। হ্যাঁ ভাই, তাই করি, চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো চলো ভাই চলো। এবার আমাদের বিয়েটা কিন্তু ধুমধাম করে দিতে হবে। হ্যাঁ। আরে মৌ, এই মৌ, আরে তুমি এখানে শুয়ে রয়েছো কেন? মৌ, ভাইয়া, আমার মৌর কি হয়েছে? কথা কয় না কেন? ওই মৌ, মৌ, এই মৌ, ওই দেখো আমি আসছি। ওই মৌ, হ্যাঁ মৌ, কথা কয় না কেন? মৌ, ওই মৌ, বাজার আমার মৌ কথা কয় না কেন? আমার মৌ কথা কয় না কেন? ওই মৌ, ওই মৌ, তুমি কথা কও। চুপ। তুই আমার বোনের আর ছবি না, আমার বোনের ছবি না, যাই জায়গা থেকে চলে যা। তুই এটা কি করলি? কয়টা কি করলি? তোর আমি কইছিলাম তোর মনের মানুষ আমি আইনে দেব, তোর মনের মানুষ তোর কাছে বিরায়া দেব। তোরে কইছিলাম তুই এই জায়গার থেকে লড়বি না, আমি যাবো আর আমো। তুই এটা কি করলি রে বোন, এটা কি করলি? তুই এটা গার করতে গেলি রে বোন, এটা গার করতে গেলি। এই বেঈমান, এই বিশ্বাসঘাতক, আজকে তোর কারণে আমার এই বোনটা মরে গেল। তুই কেন সর্বনাশ করলি? আমার বোনে কি অপরাধ করছিল তোর কাছে? তুই এত বড় সর্বনাশ করলি? জবাব দে। তুই কেন আমার বোনে এত বড় সর্বনাশটা করলি? কি অপরাধটা করছিল আমার বোন? আমার বোনের মাইনে নিতে পারবি না, আগেই কইতি। কি অপরাধটা করছিল তুই এত বড় ক্ষতিটা করলি? যা বাইরে আমার বাড়ি থেকে, বাইরে যা, বাইরে বাইরে, হারাম দাদা, বাইরে তুই আমার বাড়ি থেকে বাইরে। তুই কেন এত বড় একটা ক্ষতি করলি রে ভাই? কেন এত বড় ক্ষতি করলি?